একটি সত্য ঘটনা। গল্পের নাম ওমর রাদিয়াল্লাহু আনহু। তো দেখছেন না, কিন্তু ওমরের রব তো দেখছেন। অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকাল। তিনি প্রায়ই গভীর রাতে মদিনার অলিগলিতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, যাতে প্রজাদের প্রকৃত অবস্থা নিজের চোখে দেখতে পারেন। এক রাতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে তিনি একটি জীর্ণ ঘরের দেয়ালের পাশে বিশ্রাম নিতে বসলেন। হঠাৎ ঘরের ভেতর থেকে মা ও মেয়ের কথোপকথন তার কানে ভেসে এলো। মা মেয়েকে বলছিলেন, মা, সকাল হয়ে যাচ্ছে, দুধ দহন করে তাতে সামান্য পানি মিশিয়ে দাও, তাহলে পরিমাণ বাড়বে এবং বেশি দামে বিক্রি করা যাবে। মেয়েটি অবাক হয়ে বলল, মামা, তুমি কি জানো না আমিরুল মুমিনিন হজরত ওমর দুধে পানি মেশাতে কঠোরভাবে নিষেধ করেছেন? মা তখন কিছুটা বিরক্ত হয়ে বললেন, আরে বোকা মেয়ে, এত রাতে খলিফা ওমর তো আর এখানে নেই, তিনি তো আমাদের দেখছেন না, তুমি পানি মেশাও, কেউ জানবে না। মেয়ের উত্তরটি ছিল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকার মতো। মেয়েটি দৃঢ় কণ্ঠে বলল, মা, খলিফা ওমর হয়তো আমাদের দেখছেন না, কিন্তু খলিফা ওমরের রব আল্লাহ তো আমাদের দেখছেন। যিনি ওমরকে দেখেন তিনি আমাদেরও দেখছেন। আমি এই সামান্য লাভের জন্য আখেরাত হারাতে পারব না। দেয়ালের ওপাশে বসে হজরত ওমর এই কথাটা শুনে থমকে গেলেন। মেয়েটির সততা ও আল্লাহভীতি তাকে প্রচণ্ডভাবে নাড়া দিল। পরদিন সকালে তিনি তার ছেলে আসিমকে সেই দরিদ্র দুধ বিক্রেতা মেয়েটির সাথে বিয়ে দিলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পের শিক্ষা হল, দুনিয়াতে কেউ না দেখলেও আল্লাহ সব কিছু দেখেন। সততার পুরস্কার আল্লাহ দুনিয়া ও আখেরাত উভয় জায়গাতেই দিয়ে থাকেন।